সেদিন ভগবান কৃষ্ণ গোচারণে গিয়ে খেলা খেলছেন। কি খেলা? বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ কি? ভালো, সুন্দর, উত্তম। ভগবান যে খেলাটা খেলে সে খেলাটা ভালো খেলা, উত্তম খেলা, সুন্দর খেলা। আমরা জগতে কত রকম কত খেলা খেলি। এক পক্ষের জিত হয় আর এক পক্ষের হার হয়। যার জিত হয় তার আনন্দ হয়, আর যার হার হয় তার দুঃখ হয়, মলিন বদন হয়। ভগবান বলছে আমার খেলাটা খেলো, খেললেই জিত, হার হার নাই, খেলতে নামলেই জিত, হার বলে নাই। সে কি খেলা? সে কি খেলা? সে খেলাটা হলো হরি নামে প্রেমের খেলা। কেউ যদি দিনান্তেই আগেবারে খেলে, আগেবারে বলে হাগৌর তোমার হলাম বলে, তোমার হলাম বলে, তার জিত হয়ে যায়, জিত হয়ে যায়। যে শতবারে বলে, যে সহস্রবারে বলে তাহারও জিত হয়ে যায়। তাহলে ভগবান কত সুন্দর খেলা শুরু করলেন, কিন্তু আমরা সে খেলা না খেলে আমরা মায়ার খেলা খেলি। আর মায়ার খেলা খেলতে খেলতে পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়। সূর্য ডুবে যায় মানে আমাদের আয়ু সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা ধ্যান দেই না, ধ্যান দেব তখন কখন? এদিকটা যখন কি এদিকটাই খুব আনন্দ ফুর্তি করি, এদিকটা যখন শেষ হয়ে যায় তখন ওই দিকটা যাই। আমরা কেউ সকাল সকাল যাই না, আমরা যাই কখন? অকালে যাই, তাই তো নাকি? আচ্ছা, এই সকালে না দিয়ে অকালে যাই, কিছু পেয়েছে? কিচ্ছু পাই না। মরীচিকার পেছনে আমরা ছুটছি। দুপুর 12টার সময় রুডের ধারে যাবে, রুডের ধারে দূরে 1 কিলোমিটার দূরে দেখবেন এ প্রান্ত থেকে ও প্রান্তে যেন জল হু শব্দে যাচ্ছে। রুডের দূরে দেখবেন। বাস্তব প্রকৃত কি জল এদিক ওদিক হচ্ছে? রোদ্রের প্রচন্ড তরাসে এমন ভাব দূর থেকে দেখছে। শুধু রোডে নয়, রাজস্থানে মরুভূমিতে উট উট যখন যায় দূর থেকে দেখতে পাই যে অতি দূরে মনে হচ্ছে জল। আমি ওই জলটাকে আমি গ্রহণ করব, আমার পিপাসা মুক্ত করার জন্য তারা ছুটতে থাকে, ছুটতে থাকে। যত দূর এগিয়ে যায় দেখে জল নাই। আমাদেরও দশা হয়েছে সেই রকম। সংসারে আমরা সুখের আশায় যাচ্ছি। আমার স্ত্রী বলে, ওগো শুনছো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আমার মেয়েটা বলে, বাবা, ও বাবা, তুমি সবকিছু সবাইকে দিয়ে দাও কেন? তুমি রাখো নয়, এই নাও তুমি একটু খাও। ছেলেটা বলে, বাবা, ও বাবা, তুমি সবকিছু আমার নামে লিখে দিচ্ছে, সবকিছু। এই যে আনন্দ, এই যে সুখ, এ সুখ আনন্দ মিটে যাবে কোন দিন? এ হলো দেনা পাওনার ভালোবাসা। ছেলের কাছে কিছু পাই বলে ছেলেকে এত ভালোবাসি, মেয়ের কাছে কিছু পাই বলে তাকে ভালোবাসি, সে আমার কাছে কিছু পাই বলে এত ভালোবাসাবাসি। স্ত্রীর কাছে আমি কিছু পাই বলে এত ভালোবাসি। এ ভালোবাসা টুটে যাবে যেদিন মলমূত্র মাখা হয়ে বাড়ির বারান্দার এক পাশে দুমড়ে মুচড়ে পড়ে থাকবো। এক গ্লাস জল নিয়ে খেতে পারবো না, শকুনের মতো, কুকুরের মতো পথপানে চেয়ে বসে থাকবো। সেদিন বুঝতে পারবো আমার মলমূত্র মাখা ওই দূর অবস্থায় আমার স্ত্রী 1 দিন 2 দিন 3 দিন পরিষ্কার করবে, তারপরে অঞ্চল নাসিকাই দিয়ে বলবে, কি দুর্গন্ধ, আর পাচ্ছি না। এই ঘাটের মোড়া কেন ঠাকুর? একে নাও না, একে নিয়ে নাও না। ছেলেটা
বৌমনির হাত ধরে পাশ দিয়ে যাবে আসবে, বলবে না সেদিন বাবা তুমি বাবা কেমন আছো? কাল কি খেয়েছিলে, আজ আজ কি কি খেয়েছো? মেয়েটা একদিন দুদিন আমাকে দেখতে আসবে, তারপরে বলবে দাদা ও দাদা আমি বাবাকে বারবার দেখতে আসতে পারবো না, তুই তো জানিস তোর জামাই বাবু চাকরি করে, তার জন্য রান্না করতে হয়, ছেলেটা স্কুলে যায় তাকে গাড়িতে পৌঁছে দিতে হয়, আমি বারবার আসতে পারবো না, তবে বাবা যেদিন মারা যাবে শেষ ফোনটা করে দিবি, আমি এসে শেষ মরা মুখটা দেখবো, আর চিতার উপরে একটা শেষ কাষ্ট দিয়ে যাব। ভগবান আপনার সেদিন নয়নের দৃষ্টি কেড়ে নেবে, মাথার কেশ কেড়ে নেবে, অথর্ব বানিয়ে দেবে, পঙ্গুর মতো তোমাকে বানিয়ে দেবে, বোবা করে দেবে, কিন্তু কানটা ঠিক রাখবে, কেন কিছু শোনার দরকার। আর সেদিন চোখের জলে ভাসবে, সেদিন মনে মনে চিন্তা করবেন এতদিন কাদের ভালোবেসে, যাদের আপন ভেবে সব কিছু দিয়ে দিলাম, তারা তো কেউ আজ আমাকে নিতে এলো না। সেদিন চোখের জলে ভাসবো আর বলবো হে গোবিন্দ, আর সইতে পারছি না, এবার আমায় তুলে সেদিন চোখের জলে ভাসতে ভাসতে গোবিন্দকে ডাকলে গোবিন্দ তো আসবে না, গোবিন্দ তো আমার বাবার ঘরের চাকর নয়, গোবিন্দ তো আপনাদের বাবার ঘরের চাকর নয়, আমরা হলাম তার ঘরের চাকর, তার ঘরের দাস। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, আমরা তার ঘরের চাকর, জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা ইহা ভুলি গেলাম, আর এই দোষে মায়া পিশাচি আমাদের গলাতে বাঁধিলা। এই দোষে মায়া পিশাচি আমার গলাতে বাঁধিলা। আমরা সবাই মায়ার দাস হয়ে লাথি খাচ্ছি, ভগবানের দাস হতে পারছি না। সেই ভগবান বলছে আর মায়ার খেলা খেলো না, নীলাতে ফিরে এলাম, বলছে মায়ার খেলা খেলো না, আমার খেলা খেলো। সেই ভগবান খেলতে 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 আজকে নাচছেন। শ্রীরাম সুদাম দাম বসুদম বটু মধু মঙ্গল দাদা বলরাম ধনু বৎসগণ নিয়ে আজকে নাচছে নাচছে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বাল, ছোট সে মেরো দেখো দেখো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोट सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोट से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी बाल, छोटे सो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल। आगे आगे गैया पीछे पीछे बाल, बीच में मेरा मदन गोपाल। बीच में मेरो मदन गोपाल। बीच
में मेरो मदन गोपाल बीच में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी आल छोट से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो सो मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीबे घास खाबे गैया दूध पीबे बाल घास खावे गैया दूध पीबे घास खाबे गैया दूध पीबे माखन माखन खावे मेरो मदन गोपाल আর মাখন খাবে মেরু মদন গোপাল আর মাখন খাবে मेरो मदन गोपाल माखन खाबे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल ছোট সবেরু মদন গোপাল छोटी छोटी नेंगुटी छोटी छोटी हाथ ছোটি ছোটি নিঙ্গুটি ছোটি ছোটি হাত छोटी छोटी नेंगुटी छोटी छोटी हाथ छोटे छोटे नेंगोटे छोटे छोटे हाथ बंशीबा जाबे मेरो मदन गोपाल আর বংশী বাজাবে মেরু মদন গোপাল আর बंशीबा जाबे मेरो मदन गोपाल बसे बाजाबे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटो से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल ছোট সবেরু মদন গোপাল छोटे गाया छोटे जो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बाल ছোট সবেরু মদন গোপাল কিরে এখানে নাই পিছনে আছিস কেন জলদি আপনারা কি ভাবছেন আমার কিছু হয়েছে? আমার কিছু হয়নি। ভগবান কৃষ্ণ নাচতে নাচতে হঠাৎ ভীষণ গিয়ে গেল। কি গো মা, আপনি হয়তো ভেবেছিলেন যে কিছু হয়েছে। হ্যাঁ বলি ছেলেটা কি কেটে যাবে নাকি, মানে ফুটে যাবে? জয় রাধা। এমন সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করিনি যে ভক্ত থাকবে তার সান্নিধ্যে আমি যাব। সে গিয়েছিল ভক্ত হরিদাস, যার জন্য মহাপ্রভু চোখের জলে বুক ভাসে ভক্তের জন্য কেঁদেছিল, তাই না? আমরা মানুষ মরে গেলে কাঁদি, তাই না? না না না, মহাপ্রভু কেঁদেছিল হরিদাসের জন্য। কেঁদেছিল এই জন্য যে কে হরিনাম শোনাবে, এমন ভক্ত চলে যাবে তার জন্য কাঁদছিল। তাহলে তার কৃতিত্ব ছিল, তার জন্য মহাপ্রভু কেঁদেছিল। জয় রাধা। তা আমি কিন্তু এমন সৌভাগ্য নিয়ে আসিনি যে আপনাদের সান্নিধ্যে চলে যাব। তা আজকে সেই ভগবান কৃষ্ণ আজকে ভীষণ খাচ্ছে। মায়েরা বলুন
ছেলে কখন ভীষণ খায়? বলুন বলুন, কেউ নাম করলে কে? কে? সেটা কে? স্ত্রী, বউ। মা যখন নাম করে, এ বলে বউ যখন নাম করে, হ্যাঁ? এর ঘরে বৌমার নাম করলে ভীষণ খায়। হ্যাঁ, না হলে বলবে কেন? জয় রাধে। তা কথা হলো কি, ছেলে দুবাই থাক, বোম্বে থাক, গুজরাট থাক, যেখানে থাক, মা যদি মনে করে খোকা তুই চলে গেলি, আজ কয়েক মাস হয়ে গেল তোকে চোখের দেখা দেখি, কেমন আছিস, কি খাচ্ছিস? মা যদি এখানে ভাবে ছেলে যত দূরে থাক, যে অবস্থায় থাক, ওই মুহূর্তে ছেলে ভীষণ খাবেই খাবে। মা ছেলের কথা চিন্তা করে। আচ্ছা, ছেলেরা আমরা মায়ের কথা চিন্তা করি না? না করি? আমি কিন্তু করি। ততদিন করি কতদিন? যতদিন মায়ের আঁচলে থাকি। যখন মায়ের আঁচল ছেড়ে আর একটা আঁচলে গিয়ে গিট পড়ে যায়, কি হয়তো বৌমারা ভাবছেন শালার গায়কের কীর্তন শুনছি, শালা আমাদেরই বলছে। ঠিক তো। না না, চিন্তা করুন, আমি কোন বৌমাকেও দোষাদোষ করতে আসিনি। আপনারা চিন্তা করুন, আপনার কোলে একটি সন্তান বসে আছে, 5 বছরের ছেলে বসে আছে। ওই 5 বছরের ছেলেটা ধীরে 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 বড় হবে, যৌবনে পদার্পণ করবে, 20-22 বছর বয়স হবে। ওই ছেলেটা, এখন যুগের হাওয়া খারাপ, হ্যালো ও মোনালিসা, তুমি চলে এসো, তাই না? ও ছেলে মোনালিসাকে নিয়ে আসবে। মোনালিসা মানে বুঝতে পারছেন? হ্যাঁ, সেদিন এনে দাঁড় করাবে সামনে। ছেলে নিয়ে এলো কাকে? বৌমাকে। আপনি এতদিন বৌমা হয়েছিলেন, আপনি কোন জায়গায় যাবেন? শাশুড়ির জায়গায়। এবার বলুন, আমি কি দোষ আপনাকে দিচ্ছিলাম? শুধু বুঝতে পারলেই হলো। আমি যদি আমার শাশুড়িকে, শ্বশুর মশাইকে সম্মান করে যাই, ভালোবেসে যাই, ভগবান আমার ঘরেও ছেলের ঘরে বৌমা পাঠাবে, সেই বৌমা এসে আমাকে ভালোবাসবে। আর আমি যদি শ্বশুর শাশুড়িকে ব্যথা দিয়ে যাই, চোখের জল ফেলে যাই, পাপ ছাড়েনি বাপকেও। সেদিন আপনি ভগবানকে যত সেবা দেন, ভালো মন্দির করেন, ও পাপ ছাড়বেনি বাপকে। জয় রাধে। সম্মান দিয়ে যান, মান দিয়ে যান, মান পাবেন। একটা পশু মানে গাভীকে ভালোবাসেন, একটা গাভী, যে মা রোজ রোজ গাভীকে সেবা দেয়, ওই মা যদি একদিন বাবার বাড়ি চলে যায়, দেখবেন সেই গাভীটা পথ পানে হাম্মা হাম্মা রব করে। একটা পশুকে ভালোবাসলে সে ভালোবাসা দিতে শিখে। এই জগতে মানুষ কেন ভালোবাসার দাম দিতে পারে না? কেন মানুষকে ভালোবাসতে চায় না? শুধু এগুলো অনুভব করুন, অনুসরণ করুন, দেখবেন আপনার ভাব ভক্তি চলে আসবে। চলুন আজকে সেই ভগবান কৃষ্ণ আজকে ভীষণ খাচ্ছে। যখন ভীষণ খাচ্ছে, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম বটু মধু মঙ্গল বলছে, কানাই কানাই কি হয়েছে? বলছে আমার মা বুঝি আমার নাম করছে, আমার নাম করছে, আর খেলা খেলবো না, খেলবো না, নে চল বাড়ি চল, বাড়ি চল। বলছে ঠিক আছে বাড়ি যাবো। ও শ্রীরাম, ওই দেখ শ্যামলি ধাবলি গাবিগুলো আসছে না, ওদেরকে ডাক। বলে তোরা একবার ডেকে দে। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম ডাকছে, আসছে না। আসছে না কেন? না ওরা তো ওদের কথাই আসে না। ভগবানের মুরলীর বংশীর ধ্বনি যতক্ষণ না শোনে, শ্যামলি ধাবলি গাভীগুলো ওরা আপন মনে ঘাস খেতে থাকে। ও কানাই, কানাই রে তো, কানাই রে তো চরা ধেনু হেরা রে হেরি হেরা রে।
ধেনু ফেরারে ফেরারে কানাই রে তোর চরা ধেনু হেরা রে হেরা রে কানাই রে তোরা ধেনু ফেরা রে ওরা একবারে ফেরালাম দুইবারে ফেরালাম ওরে কানাই রে ওরে কানা ওরা একবার ফেরালাম দুবার ফেরালাম ওরে কানাই কানাই এবারে তো পালি রে পালি রে কানাই রে তোরা ধেনু ফেরারে ফেরারে কানাই রে তো সারা দিন ফেরারে জীবনে যে ধেনু ছিল ধেনু ছিল দেখো দেখো হ্যাঁ। ফিরায়ে একত্র একত্র কইল এবারে চালাইল গোকুলের গোকুলের মুখে অনুসারে বেনুরা রব বুঝিয়া রাখালো সব রাখালো সব বুঝিয়া ছিল সব সুখ সুখে এসে গাভী স্তরে স্থরে স্থরে ঋষম কলরবে দাঁড়াইল কৃষ্ণের কৃষ্ণের নিকট। নিকটে গাভীদের প্রেমের তরঙ্গ তরঙ্গ ওঠে দুগ্ধ সবই পড়ে মাঠে মাঠে আর স্নেহে গাভী স্বামী অঙ্গ চাটে স্নেহে গাভী স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে। ও মায়েরা গাভীগুলো এলো খুব মন দিয়ে শুনুন আজকে খুব ভালো নিলা আজ গাভীগুলো এলো এসে করছে কি কৃষ্ণকে চাটছে কি দিয়ে চাটছে সিং দিয়ে হ্যাঁ জিহাদি এ বলে সিংহি ও চেখে গ্যাস কমে গেছে নাকি না না সিং দিয়ে চাটে ও সবই জানে বলে দেখছি অনেক জায়গায় বলেছে সিং দিয়ে সেখানকার মায়েরা ঘান নাড়ে বাহ্যিকে স্মৃতিশূন্য হারা হয়ে তাই না তা আজকে ও মায়েরা কি দিয়ে চাটছে জিহা দিয়ে আচ্ছা জিহা দিয়ে চাটে কখন কাকে চাটে গাভী যখন বাছুরি প্রসব করে তখন চাটে আচ্ছা জিহার কোন তালু দিয়ে চাটে মা ওপরের তালু না নিচের তালু বলুন বলুন ভালো লাগবে বলুন হৃদয়ঙ্গন হয়ে যাবে সারা লাইফ থেকে যাবে এ ছেলেটার কথা মনে থাকবে উল্টো দিক দিয়ে নাও কিছু মা বলছে সোজা মানে ওপর তালু দিয়ে আবার ওদিকে মা বলছে নিচের তালু দিয়ে এবার আমার কথা শুনুন ওপর তালুটা হলো খসখসে খুশি আর নিচের তালুটা হলো মসৃণ গাভী জানি আমার কমল অঙ্গ বাছুর ছোট্ট বাছুর কমল অঙ্গ উপরের তালুটা খসখসে যদি চাটি লেগে যেতে পারে তাই নিচের তালু দিয়ে চাটে ওপর তালু দিয়ে যদি চাটতো এইরকম চাটতো এইরকম কিন্তু গাভী যখন চাটে দেখবেন এইরকম চাটে এরকম চাটে না জিহাটাকে পাক খাইয়ে চাটে অর্থাৎ নিচের তালু দিয়ে চাটে আজকে ভগবান কেউ চাটছে ভগবানকে চাটছে কেন চাটার যুক্তি কি না যুক্তি হলো এটা আমরা মানুষ হয়ে যেটা করছি না আজকে পশু হয়ে দেখাচ্ছে মানুষ আজকে আমার এই নীলা দেখে তোমরা শেখো চাটছে আর চোখে জল আসছে গাভীদের কেন কান
কানতে কানতে গোবিন্দকে চাটতে চাটতে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, কৃপা করে বৃন্দাবনে জন্ম দিলে, বৃন্দাবনে জন্ম দিলে, কৃপা করে তুমি আমাদের সঙ্গ করলে, সঙ্গ করলে, এতে পশু জন্ম ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। তোমার নপুরের ধ্বনি, বংশীর ধ্বনি শুনে আমরা পৃষ্ঠের উপর পুচ্ছ ফেলে নাচতে থাকি, নাচতে থাকি। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম বটু মধুমঙ্গল দাদা বলরাম হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে। সুখ সারি আদি ব্রজবাসী ব্রজঙ্গনা ব্রজ নারী গন্ধময় হা গোবিন্দ প্রাণ গোবিন্দ প্রাণ বলে। গোবিন্দ বলে। আমরাও নাচতে 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 আমরাও তোমার নাম করতে যাই, নাম করতে যাই। গাভীগুলো বলছে আমরাও হা গোবিন্দ বলতে হা যাই, গোবিন্দ বলতে যাই। হা গোবিন্দ বলতে গিয়ে হা হয়, হা হয়, গাভীগুলো বলছে আমরা হা গোবিন্দ বলতে যাই, হা হয়, হা হয়। হা হয়ে গোবিন্দ নাম না হয়ে হাম্মা 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 রব হয়ে যায়। কি গো, হাম্মা হাম্মা রব করে। তখন বুঝতে পারি এই জড় জিহাটা আমাদের আমাদের গোবিন্দ নাম বলবে না। তাই ওই জিহাটা, ওই যে জিহাটা গোবিন্দ নাম বলতে পারলো না, সেই জিহাটা ভগবানকে কর্ষণ করে বলছে আর কাঁদছে, এ জন্মে যদি কিঞ্চিত পূর্ণ থাকে আগামী জন্মে যে কুলে পাঠাও যেন ডাকার মতো মতো ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি। ডাকার মতো ডাকতে পারি, ডাকার মতো ডাকতে পারি। গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে, ডাকার মতো ডাকতে পারি। হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে, ডাকার মতো ডাকতে পারি। এই নিবেদন জানাই রাখি, ডাকার মতো ডাকতে পারি। নিবেদন জানাই রাখি। কেন ডাকার মতো ডাকতে পারি। গাভীগুলো চোখের জলে কানতে কানতে জিহাটাকে ভগবানকে চাটতে চাটতে বলছে আগামী জন্মে যেন এই জিহাটা ডাকার মতো ডাকতে পারে, তোমার নাম বলতে পারে। ও মায়েরা, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমাদের এত সুন্দর জিহা দিয়েছে, গোবিন্দ নাম বলার মতো জিহা দিয়েছে, অথচ আমরা বলছি বলছি না। আগামী জন্মে আর এমন সুন্দর জিহা কি দেবে? দেবে না, দেবে না। খুব সাবধান। জড় জিহা দিয়ে দেবে, আর এত সুন্দর বলার মতো জিহা দেবে না। যে বলবে তাকে আবার বলার মতো সুযোগ দেবে, সুন্দর জিহা দেবে, সুন্দর কৃষ্ণের সংসার দেবে, যে সংসারে শুধু সুখ আর সুখ, তাই না? তা আজকে সেই গোবিন্দ গাভী চাটাচাটি নিয়ে আছে, এমন সময় শ্রীরাম বলছে, এই গোবিন্দ, এই কৃষ্ণ, তোর মায়ের জন্য মন কেমন করছে যে? বাড়ি যাবি যে? তুই বাড়ি যাবি যে? বলে হ্যাঁ, নে চল। গাভীদের আশীর্বাদ করলেন, এবার যাচ্ছে গৃহে ফিরে, যাচ্ছে শ্বেতকান্তি অনুপম। আগে ধাই বলরাম, কান্তি অনুপম চলে রে। দাদা চলে রে। দাদা চলে রে। আগে চল রে।
কান্তি অনুপম আগে ধায়ে বলরাম, কান্তি অনুপম আগে যায় বলরাম, আরে চলে শিশু পাল পাল রে, চলে শিশু পাল পাল রে, আরে চলে শিশু পাল পাল রে। দাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সকে ভালো সভা করে আছে, দাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সুদাম পাছে ভালো সভা করিয়াছে, আর মাঝে নাচে ঘন শ্যাম শ্যাম রে, 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 নাচিয়া 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 আই স্বামী বিনোদিয়া, নাচিয়া নাই স্বামী বিনোদিয়া, নাচিয়া নাচিয়া বনমালা দুলাইয়া, নাচিয়া বনমালা দুলাইয়া, নাচিয়া রাঙা ধুলি উড়াইয়া, নাচিয়া রাঙা ধুলি উড়াইয়া, বলে তার মাঝে নাচে ঘন শ্যাম শ্যাম রে। তার মাঝে নাচি ঘন শ্যাম